আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি একটা ফাইনাল হিসাব দেবো আমার 120টা ব্রয়লার মুরগির, যে আমি কত টাকা আমার খরচ হয়েছিল এবং কত টাকা আমি বিক্রি করলাম। তো প্রথমে দেখুন, আমি 120টা মুরগি উঠাই। তো 120টা মুরগি, যার বাচ্চার মূল্য ছিল 4080 টাকা। আর এর সাথে আমি নিয়ে এসেছিলাম 2 বক্স স্যালাইন, আচ্ছা 250 টাকা। আর ঠান্ডার ওষুধ নিয়ে এসেছিলাম হিস্টারসিন 5 টাকা প্যাকেট করে, 10 প্যাকেট 50 টাকা। আর ঘাস শুকানোর জন্য ওই ঠান্ডার ওষুধের মতোই পাতা সিস্টেম, তো ওইটা 10 প্যাকেট এনেছিলাম 7 টাকা মূল্য করে, তো 70 টাকা। আর আমি ব্রোডিংয়ে 10 কেজি তুষ ইউজ করেছিলাম, তো 10 কেজি তুষের দাম আমি 100 টাকা। আর 1.5 কেজি পেপার কিনছিলাম, ওটার মূল্যও 100 টাকা। আর টোটালি আমার খাদ্য খেয়েছে 6 বস্তা। এখনও 2-3 কেজির মতো আছে আমার কাছে স্টকে। তো 6 বস্তার দাম 20,400 টাকা, 3400 টাকা করে ধরা হয়েছে এটা ব্রয়লারের খাবার। তো কারেন্ট বিল 500 টাকা, যেহেতু আমার কারেন্ট বিল এবার মাসে এসেছে 1200 টাকার মতো, তো 700 টাকা আমার এমনিতেই আসে। আর 500 টাকা আমি ধরলাম এই মুরগির পিছনে 500 টাকা কারেন্ট বিল। আর ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেতের 2টা আর গাম্বুরা 1টা। এগুলি আমি উপজেলা থেকে কেনার কারণে 300 টাকা মূল্য। আর ভাড়া বাবদ আমার 150 টাকা লেগেছে, ঠিক আছে। আর একটা মুরগি মারা গিয়েছিল 700 গ্রামের মতো ওয়েট হয়ে, মানে 15 দিন বয়সের দিকে মারা গেছিলো। তো 119টা মুরগি, এর পিছনে আমার টোটালি খরচ 26,000 টাকা। একদম আমি টোটালি হিসাব করেছি, তারপর আপনারা ক্যালকুলেশন করে হিসাব করবেন। এই যে দেখুন, আপনারা ক্যালকুলেশন করে হিসাব করবেন। আর এই পাশেরটাই দেখুন, এখন আমি মুরগি যে বিক্রি করেছি তার একটা লিস্ট। তো মুরগি বিক্রি করেছি পাইকারি, 7 পিস লেখা আছে, তো ওটা 70 পিস পাইকারি। তো 70 পিস গড় ওজন হয়েছিল 1 কেজি 900 গ্রাম, একদম ফিক্সড। তো টোটালি দাঁড়ায় 133 কেজি। তো 140 টাকা কেজি দরে বিক্রি করেছি, যার মূল্য আসে 18,600 টাকা। আর বাদ বাকি আমি 49টা মুরগি খুচরা বাসায় বিক্রি করেছি। তো 49টা মুরগির গড় ওজন 2 কেজি 50 গ্রাম করে ছিল। তো 49টা মুরগির ওয়েট আসে 100 কেজি 450 গ্রাম। তো এটার দাম আসে 150 টাকা করে। আমি খুচরা মূল্য বিক্রি করছিলাম, কারণ আমি বাজারে যেহেতু ওরা 70 করে বিক্রি করছে, আমি 20 টাকা কমে দিয়েছি যাতে মানুষ এখান থেকে নিয়ে যায়। তো যাই হোক, এখানে 450 গ্রাম, 100 কেজি 450 গ্রাম মুরগি আমি বাসার উপর বিক্রি করেছি 150 টাকা করে, যার মূল্য আসে 15,000 টাকা, মানে 15,067 টাকা। তো অনেকে আবার 5 টাকা 10 টাকা, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ 200 গ্রামের দাম 30 টাকা, সেটাও দেয় নাই। তো যাই হোক, ওটা বাদ দিয়ে আমি 67 টাকা উপরের টাকাটা বাদ দিয়ে দিয়েছি। তো মোট বিক্রি হয়েছে 18,600 প্লাস 15,000, যা মোট বিক্রি 33,600 টাকা। তো খরচ, এখানে খরচ আচ্ছা বানানটা ভুল হয়েছে, সরি। তো খরচ হয়েছে 26,000, আমার মোট বিক্রি হয়েছে 33,600।
তো এখানে কিন্তু 7,600 টাকা ইনশাল্লাহ আমার লাভ হয়েছে। যাই হোক, এর আগে আমার টাইগার মুরগিতে অনেক লোকসান হয়েছিল। তো 7,600 টাকা এই মূল্যর বাজারে, যে দ্রব্যমূল্য মানে কি বলবো, মুরগির এই মন্দা বাজারে হিসাবে আমার 7,600 টাকা লাভ হয়েছে। তো সারপ্রাইজ এটাই যে আমার কিন্তু, যাই হোক, বাচ্চাটা কম রেটে পাইছিলাম, প্লাস আমি ওষুধ কিন্তু একদমই খুবই অল্প টাকার ওষুধ খাইয়েছি, যার কারণে আমার কিন্তু খরচটা কম হয়েছে। আর খাদ্য 6 বস্তা, অনেকে বলে 8 বস্তা খাবার খাবে, যেহেতু আমি 3 কেজি ওয়েট করি নাই, অল্প ওয়েটেই আমি বিক্রি করে দিয়েছি, সেই ক্ষেত্রে আমার 6 বস্তা খাবার লেগেছে, যার ফলে আমার যে লোকসান হওয়ার সম্ভাবনাটা হয় নাই। তো যাই হোক, আমি তারপরে এটা আমার হিসাব জানাইলাম, যদি মুরগির বাচ্চা হয়তো বেশি দামে কিনতাম বা খাবার আমি 3600 টাকা বস্তা কিনতাম, তাহলে আমার এটা লাভ হওয়ার সম্ভাবনা ছিল না। আবার যদি ভ্যাকসিন আমি ফার্মেসি থেকে কিনে দিতাম, তখনও আমার লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল না। তো এরকমই। তো 7,600 টাকা আমার কিন্তু লাভ হয়েছে। আপনারা কিন্তু হিসাবটা দেখতে পারলেন। তারপর আমি মৌখিকভাবে বলে দিয়েছি যে আমার হাতের লেখাটা হয়তো বা কলম ডিস্টার্ব হওয়ার কারণে ডাবলভাবে লিখেছি, তো লেখা না বোঝার কোনো কারণ থাকতে পারে, তো আমি সুন্দর করে আবার বুঝিয়ে দিয়েছি। আর আমার মুরগি কিন্তু মৃত্যুর হার কম। যদি 10টা মুরগি মারা যেত তাহলে কিন্তু আর এই লাভটা হতো না। তো যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই। আমি আশা করি যে এর পরবর্তীতে হয়তোবা কোনো ভুল থাকলে সেটাও শুধরিয়ে হয়তোবা আরও বেশি লাভ করার সম্ভাবনা হতে পারে। আর এখন শুনতেছি ফিডের দাম কমবে, আর বাচ্চার রেটও নাগালের ভিতরেই আছে বর্তমান। আরও যে রেটে আমি কিনেছি তার চেয়ে 4-5 টাকা আরও কমে পাবো এখন। তো যাই হোক, এ পর্যন্তই আপনাদেরকে আমার এই লাভ লোকসানের হিসাবটা দিলাম। তো কেমন লেগেছে ভিডিও? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।